আবু বকর জীবনের শেষ সময় ঘরের মধ্যে শুয়ে আছে, বিমারের মধ্যে রয়েছে। 3 দিন সালেসাব হচ্ছে, লাখো লাখো মানুষ চলে এসেছে, পীরকে দেখতে পাইনি, কাঁদতে লেগেছে। আপনাদেরই দাদু পদ্দাদু হবে, হাউমাউ করে কাঁদে, হুজুরকে দেখতে পেলাম না। এই সময় পাচার হুজুর কেমলা ঘরের মধ্যে গিয়ে বলতে লেগেছে, আব্বা জান লাখো মুরিদ আপনার জন্য কাঁদে, আপনি যদি বলেন একটু বাইরে যেতে হবে। দাদা হুজুর বলেছিলেন, বাবারা আমি আবু বকর উঠতে পারছি না বাবা, বিমার অসুস্থর জন্য বাবা, কি করে আমি যাব বাবা। মুরিদরা বলে, ওই সময় ছেলেরা বলেছিল, হুজুর দরজাটাকে কেটে আপনি শুয়ে থাকবেন তক্তপোষের উপরে, ওই তক্তপোষটাই চাগিয়ে বাইরে বার করব। দাদা হুজুর বললেন, ঠিক বলেছো বাবা। ওই অবস্থায় বার করা হলো। দরবারে যখন বার করে, বিশাল চিৎকার দিয়ে লাখো মানুষের চোখের পানি। দাদা হুজুর কি বলেছিল, বাবারা কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, কেঁদো না বাবা, কেঁদো না বাবা, সবাইকে একদিন মৃত্যুর স্বাদ চাখতে হবে বাবা। আমি আবু বকর তোমাদের জন্য বাবা অনেক কিছু করে রেখে গেলাম। এই বাংলা শেরেক ভরা ছিল, তাকে আমি মুক্ত আল্লাহ করিয়েছে আমার দ্বারা। পীরের নামে জবাই করা হতো, আমি বন্ধ করেছি। মিথ্যা আস্তানাতে উঁচু করে গম্বুজ তৈরি করে সেখানে চাদর ছড়িয়ে দিয়ে নানা রকম বেশরিয়াতি কাজ হতো, নাচ গান হতো, হিজড়ে নাচ হতো, জেনা ব্যভিচারীও হতো। আমি আবু বকরের দ্বারা আল্লাহ বন্ধ করিয়েছে বাবা। অনেক বেশরিয়াতি শিরকি কাজ ছিল, আমি আবু বকরের দ্বারা আল্লাহ সংস্কার করিয়েছে বাবা। আমি আবু বকর চলে যাব। আমি তোমাদের কাছে 3টে জিনিস রেখে যাচ্ছি বাবা। প্রথম নম্বর হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, যে সিলসিলার আমি ইমাম হয়ে এসেছিলাম। দ্বিতীয় নম্বর হলো আমার ওসিয়তনামা, এটাকে তোমরা ধরে রাখবে। 3 নম্বর হলো বাবা আমার আওলাদ, এদেরকে পিয়ার করবে, ভালোবাসবে, মহব্বত করবে। যদি আমার আওলাদের মধ্যে বাবা কাউকে দেখো শরীয়ত বিরোধী হয়ে গেছে, তার সমালোচনা করবে না, তার থেকে মুখটা ঘুরিয়ে নেবে, তার কাছে যাবে না, তাকে মানবে না। তুমি যদি মুরিদ দাবি করো, তাহলে রাস্তায় কেন দাঁড়াও? তোমার পীরের বাচ্চার মোকাবিলা তুমি মুরিদ দাবি করো, তাহলে তোমার তো উচিত ফুরফুরার জমিনে যাওয়া। ভাইজান আপনি কি কথা বলেছেন শুনলাম নাকি? আমি বলতাম, বলেছি কি বলিনি? দুজনে ঘরে বসে মীমাংসা হয়ে যেত। গুন্ডাগিরি করছো, মস্তানি করছো, পাওয়ার দেখাচ্ছ। নমরুদকে আল্লাহ জুতো মারতে মারতে মেরে দিয়েছে, তার সঙ্গে পাল্লা নিতে যাচ্ছ। সময় থাকতে থাকতে পরিবর্তন হয়ে যাও, প্রয়োজনে রেখে দাও। যদি এর পরেও কারো জানতে ইচ্ছা যায় তুমি যদি মুরিদ হও, তোমার তো উচিত লিখিত দিওয়া। হুজুর আপনি কথা বলেছেন কি, মৌলানা আপনি বলেছেন, বা আব্বাস তুমি বলেছো, যেরকম খুশি লিখিত দেওয়া দরকার। রাস্তায় দাঁড়িয়ে তুমি যদি ঝগড়া লাগা, সমাজে মেসেজ যাবে মোল্লাদের রান খাওয়ালিয়ে ঝগড়া হচ্ছে। ইতিহাসের পাতা খুলে দেখে এলাম, এই জমিনের উপর ইসলাম এত সহজে আসেনি গো। এ যুবকেরা আজ মুসলমান দাবি করো, লম্বা লম্বা গলা করে নবীর উম্মত দাবি করো। এই জমিনের উপরে আল্লাহ দ্বীন, নবী পাকের সুন্নাত এবং কলেমা ঝান্ডা, শরিয়াতের ঝান্ডা, ইনসাফের ঝান্ডা, মানবতার ঝান্ডা, ইনসানিয়াতের ঝান্ডা এত সহজে প্রচার হয়নি গো। আল্লাহ নবী যখন বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জমিনের মানুষ কেউ মানতে ছিল না। সর্বপ্রথম যিনি মেনেছিলেন তিনি অন্য কেউ নয়, আমার দাদাজান এবং জামানার মুজাহিদ দাদা হুজুর পীর কেবলা 30 পোস্টের ঊর্ধ্ব পূর্বপুরুষ হযরত সিদ্দিক আকবর কোনো প্রশ্ন না করে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানের নূরের কালেমা পড়ে নিয়ে দিনে মুহাম্মাদিতে প্রবেশ করে। আরো জোরে বলুন সুবহান। এই জমিনের উপরে এই দিনটা প্রচার এত সহজে হয়েছে মনে হচ্ছে নাকি?
সব জায়গায় মাথা গরম ভালো নয়, হালকা বয়সে রক্তের গরম আছে। হ্যাঁ, তুমি দুনিয়াবি খেয়ালে গান শুনে ফেলেছো, তওবা করে ফিরে আসো। নামাজ কাজা করে ফেলেছো, তওবা করে সিজদায় পড়ে যাও। সিনেমা দেখে ফেলেছো, তওবা করে ফিরে আসো। যাত্রায় চলে গেছো, তওবা করে ফিরে আসো। ফাংশনে চলে গেছো, তওবা করে ফিরে আসো। শরাব পান করে ফেলেছো, তওবা করে ফিরে আসো। অন্যায় করে ফেলেছো, তওবা করে ফিরে আসো। আমার আল্লাহ পাকের নাম রহমান, আমার আল্লাহ পাকের নাম রহিম। নবী আমার জানিয়ে দিলে, এ আমার উম্মত উম্মতিরা, তোরা আমার উম্মত হওয়ার জন্য আল্লাহ তোদেরকে অনেক সুযোগ দিয়েছে। অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে সেই নবীর উম্মতদের জন্য শাস্তি অবধারিত ছিল, আসমান থেকে সঙ্গে সঙ্গে শাস্তি এসে যেত। এ আমার উম্মতেরা, আমি নবী আমার খাতিরে আল্লাহ পাক তোদেরকে অনেক মাকাম দিয়েছে রে। কি রকম মাকাম দিয়েছে? তোরা যখন অন্যায় করি ফেরেশতা লিখতে যায়, আল্লাহ বলে লিখবি না, আগে করু, যদিও করে ফেলি আল্লাহ বলে এখনো লিখবি না। সকালে করলে সন্ধ্যা পর্যন্ত সুযোগ দেয়, যদি বান্দা বান্দি তওবা করে না আমি আল্লাহ মাফ করে দেবো। রাত্রিরে করলে ফজর পর্যন্ত সময় দেয়, যদি বান্দা বান্দি তওবা করে না আমি মাফ করে দেবো। অন্য নবীর উম্মতেরাই সুযোগ পাইনে, তোমরা সুযোগ পেলে কার খাতিরে? অন্য কারো খাতিরে নয়, আমি না আল্লাহর মুহাম্মদ রাসূলের খাতিরে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। এখন জিজ্ঞাসা করছি, জ্ঞানী গুণী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, জেনারেল লাইনের মানুষ, সাধারণ জ্ঞানে বলেন, 20 বছর 25 বছর ধরে যে বাপ তোমাকে খাইয়ে দাইয়ে পরিশ্রম করে বড় করলো, তোমার জন্য কত কষ্ট করলো, বিয়েটা হবার পরেই তুমি যদি নিজের বাপকে বাপ বলা ছেড়ে দিয়ে এখন শ্বশুর যদি আব্বাজান হয়ে যায়, নিজের বাপ বুড়ো হয়ে যায়, এই ছেলেটাকে তোমরা কি ভালো নজরে দেখবে? কথা বলছো না কেন? যে রসুলের জন্য সবকিছু পেলাম, সেই রসুল ছেড়ে দিয়ে এখন কোথা দুনিয়ায় একটা কাউকে পেয়েছি, সে দরদি আপন হয়ে গেছে রসুলের থেকে। খুব সাবধান, আমাদের কাছে কুরবান সবকিছু করতে রাজি, মুহাম্মদ রাসূলকে ছাড়তে আমরা রাজি নয়। আর আমরা সবার সঙ্গে বন্ধুত্ব করতে রাজি মুহাম্মদ রাসূলের স্বার্থে। কথা ঠিক না বেঠিক? বাপেরা, নওজোয়ান তরুণেরা মন দিয়ে শোনেন, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, হায়াতুন নবী, নবী পাক দ্বীন ইসলামের প্রচার করলে কেউ মানতে চাই না। আবু বকর সিদ্দিক মেনে নিয়েছে। আল্লাহ নবী আবু বকরকে সাথে করে নিয়ে কাবার জমিনে দাঁড়িয়ে গেলে, বাবা আবু বকর, কেউ তো আমাকে মানেনি, তুমি আমার কথা মেনে নিয়েছো বাবা, তুমি একটু বলো বাবা, আমার বিষয়ে বলো বাবা। হযরত আবু বকর দাঁড়িয়ে গেলে, এলাকার মানুষরা শোনো বাবা, আমি আবু বকরকে তোমরা কোন নজরে দেখো। হযরত আবু বকর সম্বন্ধে এলাকার মানুষরা বলতে লাগলো, আবু বকর, কখনো তোমাকে ঝগড়া করতে দেখিনি, কখনো তোমাকে গালমন্দ করতে দেখিনি, কখনো তোমাকে বুড়াই কাজে দেখিনি, তুমি বড় চরিত্রওয়ালা ভদ্র সভ্য মানুষ, তুমি সত্য কথা বলো, মিথ্যা বলো না। আমার আবু বকর এই সময় বলেছিল, বাবারা, এলাকা মানুষেরা, তাহলে আমার কথা শোনো, ইনি হলেন মুহাম্মদ রাসূল, ইনাকে নবী বলে মেনে না, এক আল্লাহর দাসত্বকে মেনে না। তোমরা পড়ে না, আমি আবু বকরও পড়ে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা যখনই বলেছিল, এলাকার মানুষেরা বড় বড়
পাথর নিয়ে আবু বকরকে মারতে লেগেছে। শোনো শোনো যুবক, এই জমিনের মাথায় টুপি এখন অনেক পাবে, দাড়ি এখন অনেক পাবে, জুব্বা এখন অনেক পাবে, মসজিদ অনেক পাবে, নামাজ এখন অনেক পাবে, পীর এখন অনেক পাবে, পীরজাদা অনেক পাবে, দরবার অনেক পাবে। ওই যুবক, কিন্তু সেদিন জমিনের উপরে কেউ ছিল না আল্লাহ মানা, কেউ ছিল না নবীকে মানা। সেদিন আমার আবু বকর যখনই নবীর পক্ষে কথা বলেছিল, আল্লাহর পক্ষে কথা বলেছিল, আমার আবু বকরকে তৎকালীন আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবরা মেরেছিল। সেই আবু বকরের খুন আমার শরীরে আছে। সেদিন আমার আবু বকর এত খুন জড়িয়েছিল, এত খুন আবু বকরের শরীর থেকে বেরিয়েছিল, কাবার জমিনের উপরে আল্লাহ নবীর পাশে আবু বকর অজ্ঞানে পড়ে গিয়েছিল। এই আবু বকরের খুন আজও যদি নবীর জন্য ছড়াতে হয়, আমি ছড়াতে রাজি আছি। তথাপিও যতদিন বাঁচবো এই জমিনের উপরে নবী 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 করে যাব। আমার সঙ্গে কারা নবী নবী করতে রাজি আছে? হাত তুলে দেখো। নবী 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 নবী, ইয়া রাসূলুল্লাহ, 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 নারে তাকবীর। এইভাবে জিন্দেগি কাটান। আমি গুনাহগার, তোমাদের সবার থেকে বেশি গুনাহগার আমি। তথাপিও আমি আশা করে আছি আমি জান্নাতে যাব। কেন? আমি তোমাদের সবার থেকে গুনাহগার, তথাপিও কিন্তু জান্নাত যাবার আশায় বসে আছি। কেন? এই শুনছেন না? কেন? আল্লাহর কোরআনের একটা আয়াত আছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাফেজ সাহেবদের আলেমদের জিজ্ঞাসা করুন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতের তাফসীরে শুনছেন তো? এইদিকে খেয়াল আছে তো? এই আয়াতের তাফসীরে কি বলছে? কিয়ামতের দিনে আমার আল্লাহ তেনার হাবিবকে বলছেন, হাবিব, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে অচিরে অর্থাৎ ময়দানে মাহশরে মুফাসসিরিনরা বলছেন এত দিয়া দেব। যুবক, রাস্তা ঠিক করো, রাস্তা ঠিক করো। হুজুরের মিষ্টি হাসিতে ভেসে যেও, বক্তা সাহেবের মিষ্টি কথাতে ভেসে যেওনি। 200, 500, 1000, 10,000 টাকাতে নিজের ঈমানকে বিক্রি করে দিওনি। বুঝার চেষ্টা করো। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরে আমি আপনাকে এত দিয়া দেব, যতক্ষণ পর্যন্ত না আপনি খুশি হচ্ছেন ততক্ষণ আমি দিয়েই যাব, দিয়েই যাব, দিয়েই যাব। এই আয়াতের তাফসীরে ব্যাখ্যাতে মুফাসসিরিন হযরতরা বলছেন, কিয়ামতের দিনে আল্লাহ তিনার দোস্ত নবী মুহাম্মদ রাসূলকে বলবেন, হাবিব, আজকে আপনি কাঁদবেন না, আজকে সেই দিন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়াদা পূরণ করার দিন। আপনি আপনার উম্মতদের করে ইশারা করুন কোথায় যেতে, জোরে বলুন, যা যা। নবী ইশারা করতে থাকবে আর আল্লাহ কুদরতি নজরে হাবিবের দিকে তাকিয়ে থাকবে। যতক্ষণ না নবী হাসবে ততক্ষণ আমরা জান্নাত যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তো রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, এবং সে এমনও করেছে আমার নবী যখন মদিনাতে ঢুকতো সাহাবাদেরকে লক্ষ্য করে বলতো, এ সাহাবারা চুপ করো, মুহাম্মদ রাসূল আসতে লেগেছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই সুযোগ খুঁজতে লেগেছে কখন মুহাম্মদকে জড়ানো যাবে। হঠাৎ করে একদিন দেখা যায় আমার
আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলিয়া আমাদের সকলে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা সফর থেকে আসার সময় অনেক বড় কথা আপনারা নিশ্চয়ই জানেন। একটা ঘোড়ার পিঠেতে উটের পিঠেতে যে কাজা করা থাকে তার মধ্যে ছিল, উনি বড় হালকা ছিলেন, তাই ওই সাফওয়ান নামক একজন সাহাবী সেটাকে তুলে নিয়ে ঘোড়ার পিঠে দিয়ে উটের পিঠে দিয়ে টানতে টানতে নিয়ে চলে এসেছে। মনে করেছে আম্মা জান হয়তো এর ভেতরে আছে, কিন্তু আম্মা জান প্রয়োজনে ফাঁকে গিয়েছিল। এসে দেখছে এই দিকে আমার নবী পাকের সেই কাফেলা চলে গেছে। এই হালকা বয়স ছিল, কি করবে, ওখানে ঘুমিয়ে পড়েছিলেন। এমন সময় ওই সাফওয়ান নামের সাহাবী তিনি লাস্টে আসতেন, খুঁজতে খুঁজতে আসতে লেগেছে, দেখছে কেউ কোথায় রয়ে গেছে নাকি। এই আম্মা জানকে দেখতে পেয়ে ইন্না লিল্লাহ পড়ে নিয়ে এমন করে তিনাকে উটের পিঠে চাপিয়ে ওই উটের দড়িকে ধরে ধরে নিয়ে আসছে। যখন মদিনায় নববী ঢোকে, মদিনা শহরে ঢোকে, ওই রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উমার এইটাকে দেখার পরে মদিনার বাজারে বাজারে সর্বপ্রথম সে বলেছিল মুহাম্মাদের স্ত্রীর সঙ্গে নাউজুবিল্লাহ, সবই আপনারা জানেন। এর পরের ভাষা জবান দিয়ে বলতে পারছি না। এ যুবক রে, শুনে রেখে দাও, মুনাফিক কত খারাপ জিনিস দেখো। সে এমন করে কি করলো, আম্মা জানের উপরে ইলজাম লাগিয়ে দিল। আম্মা জান মনে দুঃখে ঘরে চলে গেল। অনেক বড় কথা, আল্লাহর আয়াত নাজিল হয়ে গেল। আমার আল্লাহকে জানিয়ে দিল, হাবিব আয়েশার সঙ্গে বিয়েটা আমি আল্লাহ দিয়েছি, অন্য কেউ না। আমি আগের খবর জানি, পরের খবর জানি, সব খবর জানি। আমার হাবিব রে, আম্মা আয়েশা সিদ্দিকা যদি নাপাকি হবে বা খারাপ কখনো হয়ে যাবে, হাবিব রে তোমার সাথে কখনো আয়েশার বিয়েটা আমি আল্লাহ দিতাম না। আমি যখন বিয়ে দিয়েছি আয়েশা কোন মেয়ে কি থাকবে শেষ জীবন সব আমি জানি হাবিব, কেন আমি তাকে বানিয়েছি। আমার হাবিব নিশ্চিন্তায় যান, আয়েশাকে নিয়ে আসেন। আয়েশা পবিত্রতা নারী। বুঝতে পারছেন মুনাফিক কি জিনিস? এই দাড়ি, নামাজ, ওহ কি দরদ। এই জমিনের উপরে কাদের রক্তের বিনিময়ে দিন ইসলামটা প্রচার হয়েছে, একটু জানতে হবে। ইতিহাস যদি না জানেন ধ্বংস হয়ে যাবে। এখন যদি কেউ ইতিহাস অস্বীকার করতে চান, তাকে আমি বলবো আল্লাহর কোরআনটা খুলে দেখো, আদেশ নিষেধ কতটা আছে আর ইতিহাসটা কতটা আছে। কোরআনকে যদি 3 ভাগে ভাগ করা হয়, বুঝাবার জন্য বলছি 2 ভাগের বেশি ইতিহাস রয়েছে। সে আপনি ইউসুফ নবীর জীবনী পড়বে, মুসা নবীর জীবনী পড়বে, নূহ নবীর জীবনী পড়বে, ইসমাইল নবীর জীবনী পড়বে, পুরো ইতিহাস ভরা ভরা রয়েছে। কেন আমার আল্লাহ ইতিহাস আমার নবীকে শুনিয়েছে, কারণ ইতিহাসে অনেক কিছু জ্ঞান পাওয়া যায়। ইতিহাস মানুষকে সচেতন করে দেয়। আজ আপনাদেরকে সচেতন করে দিচ্ছি। হযরত ওসমান গনিকে শহীদ করেছিল কারা? প্যান্ট পরা দাড়ি চাচাগুলো হিন্দুরা করেছিল, খ্রিস্টানরা করেছিল, নাসারারা করেছিল না বন্ধু, তারা করেনি। কারা করেছিল? পাগড়ি পরেছিল, মাথায় টুপি দিয়েছিল, মুখে দাড়ি দিয়েছিল। 40 দিন ধরে ওসমান গনির পিছনে নামাজ পর্যন্ত পড়েছিল। সুযোগ খুঁজেছিল, কখন ওসমানকে সুযোগ পাবো, তখন কতল করে দেব। এই দাড়ি দেখলে, টুপি দেখলে যেমন মানতে হবে ঠিকই, কিন্তু দাড়ি টুপির মধ্যে, জুব্বার মধ্যে মুনাফিক থাকাটাও সম্ভব। একটু ভেবে ভেবে ধরতে হবে। এই জন্য দাদা পীরের মুরিদদেরকে বলে যায়, আমার আবু বকর জীবনের শেষ সময় ঘরের মধ্যে শুয়ে আছে, বিমারের মধ্যে রয়েছে। 3 দিন ইসালে সাহেব হচ্ছে, লাখো লাখো মানুষ চলে এসেছে, পীরকে দেখতে পাইনি, কাঁদতে লেগেছে। আপনাদেরই দাদু পদ্দাদু হবে, হাউমাউ করে কাঁদে, হুজুরকে দেখতে পেলাম না। এই সময় পাচার হুজুর কেমলা ঘরের মধ্যে গিয়ে বলতে লেগেছে, আব্বা জান লাখো মুরিদ আপনার জন্য কাঁদে, আপনি যদি
যদি বলে একটু বাইরে যেতে হবে, দাদা হুজুর বলেছিলেন বাবারা আমি আবু বকর উঠতে পারছি না বাবা, বিমার অসুস্থর জন্য বাবা কি করে আমি যাব বাবা। মুরিদরা বলে ওই সময় ছেলেরা বলেছিল হুজুর দরজাটাকে কেটে আপনি শুয়ে থাকবেন তক্তপোষের উপরে, ওই তক্তপোষটাই চাগিয়ে বাইরে বার করব। দাদা হুজুর বললেন ঠিক বলেছো বাবা। ওই অবস্থায় বার করা হলো। দরবারে যখন বার করে বিশাল চিৎকার দিয়ে লাখো মানুষের চোখের পানি। দাদা হুজুর কি বলেছিল বাবারা কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, কেঁদো না বাবা, কেঁদো না বাবা, সবাইকে একদিন মৃত্যুর স্বাদ চাখতে হবে বাবা। আমি আবু বকর তোমাদের জন্য বাবা অনেক কিছু করে রেখে গেলাম। এই বাংলা শেরেক ভরা ছিল, তাকে আমি মুক্ত আল্লাহ করিয়েছে আমার দ্বারা। পীরের নামে জবাই করা হতো, আমি বন্ধ করেছি। মিথ্যা আস্তানাতে উঁচু করে গম্বুজ তৈরি করে সেখানে চাদর ছড়িয়ে দিয়ে নানা রকম বেশরিয়াদি কাজ হতো, নাচ গান হতো, হিজড়ে নাচ হতো, সেনা ব্যভিচারীও হতো। আমি আবু বকরের দ্বারা আল্লাহ বন্ধ করিয়েছে বাবা। অনেক বেশরিয়াদি শিরকি কাজ ছিল, আমি আবু বকরের দ্বারা আল্লাহ সংস্কার করিয়েছে বাবা। আমি আবু বকর চলে যাব। আমি তোমাদের কাছে তিনটে জিনিস রেখে যাচ্ছি বাবা। প্রথম নম্বর হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, যে সিলসিলার আমি ইমাম হয়ে এসেছিলাম। দ্বিতীয় নম্বর হলো আমার ওসিয়তনামা, এটাকে তোমরা ধরে রাখবে। তিন নম্বর হলো বাবা আমার আওলাদ, এদেরকে পিয়ার করবে, ভালোবাসবে, মহব্বত করবে। যদি আমার আওলাদের মধ্যে বাবা কাউকে দেখো শরীয়ত বিরোধী হয়ে গেছে, তার সমালোচনা করবে না, তার থেকে মুখটা ঘুরিয়ে নেবে, তার কাছে যাবে না, তাকে মানবে না। তুমি যদি মুরিদ দাবি করো তাহলে রাস্তায় কেন দাঁড়াও? তোমার পীরের বাচ্চার মোকাবিলা তুমি মুরিদ দাবি করো তাহলে তোমার তো উচিত ফুরফুরার জমিনে যাওয়া। ভাইজান আপনি কি কথা বলেছেন শুনলাম নাকি? আমি বলতাম, বলেছি কি বলিনি? দুজনে ঘরে বসে মীমাংসা হয়ে যেত। গুন্ডাগিরি করছো, মস্তানি করছো, পাওয়ার দেখাচ্ছ। নমরুদকে আল্লাহ জুতো মারতে মারতে মেরে দিয়েছে। কার সঙ্গে পাল্লা নিতে যাচ্ছ? সময় থাকতে থাকতে পরিবর্তন হয়ে যায়, বলে রেখে দেয়। যদি এর পরেও কারো জানতে ইচ্ছা যায় তুমি যদি মুরিদ হও, তোমার তো উচিত লিখিত দিওয়া। হুজুর আপনি কথা বলেছেন কি মৌলানা আপনি বলেছেন বা আব্বাস তুমি বলেছো, যেরকম খুশি লিখিত দেওয়া দরকার। রাস্তায় দাঁড়িয়ে তুমি যদি ঝগড়া লাগা সমাজে মেসেজ যাবে মোল্লাদের রান খাওয়ালিয়ে ঝগড়া হচ্ছে। বদলামটা আমারও নয়, তোরও নয়, বদলামটা আমার ধর্মের হবে। ঠিক না বেটি? তুমি যদি মুরিদ হও দাদা হুজুরের কথা মানবে না, ভণ্ডমি সব বেরোবে। দাঁড়াও, এখনো সময় আছে। আমরা বৃহৎ স্বার্থ চাই। মুসলিমদের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। কাল এই যে সব বাড়িগুলো সব পড়ে আছে, এরকম লাখো লাখো কোটি কোটি গরিব বেকার হয়ে যাবে। কথা বুঝছেন না? বুঝেন না? এই জায়গায় আমাদের একটা হয় দরকার, আমি জানি জানি কিন্তু বাপ আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। 150 বছর আগে মুসলমানদের এই অবনতি ছিল না, 150 বছর থেকে অবনতি শুরু হয়েছে। কেন? 150 বছরের আগে পৃথিবীতে সবাই ঈমান ও প্রেম ও আদবের দিকে রাসূলের উপরে বড় মজবুত ছিল। রিসেন্ট অনেক দল মত ফিরকা বেরিয়ে গিয়ে রাসূলের আদব ও প্রেমটা আমাদের দিল থেকে সরাচ্ছে। আমরা যখনই জিতেছি, কামিয়াবি হয়েছি, একটা পাওয়ার, এই পাওয়ারটার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ঈমান কাজকে সরানো হচ্ছে। তাই আমাদের উচিত কি নয় কওমকে ঈমানের পাওয়ারটা বাড়ানো? একটু হ্যাঁ কি না বলুন, হ্যাঁ কি না বলুন। যদি না হয় সেটাও সাহস করে বলুন। আমি মাস্তান নয়, আমি মুজাদ্দেদ জামানের খুন। যদি আমাদের এই অভ্যাস থাকতো যে কাউকে উঠতে দেবো না, তাহলে বাংলা তো দাদা হুজুরের ছিল, কেউ একটা গজাতে পারত। অভ্যাস আমাদের নেই। আমার দাদা হুজুর রাসূলকে কত ভালোবেসেছে একটা বলবো, একটা বলবো, তাহলে বুঝবেন ভণ্ড কারা। কথা বুঝছেন না? বোঝেন না? আমার মুজাদ্দিদুল জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আমার রাসূলকে এত ভালোবেসেছিলেন, দিন রাত ধরে হুজুরের জন্য কাঁদতেন।
হুজুরের দিদারের জন্য দরুদ শরীফ পড়তেন। একদিন গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজটা পড়ে মুজাহিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা, এ যুবক তুমি আমি তরুণ, হয়তো ভুলে যেতে পারি, এই জন্য বললাম ইতিহাস পড়ো। পড়ার তো আমাদের সময় নাই, এই জন্যই তো আজ আমরা ধ্বংসের দিকে যাচ্ছি। তাই বলে দিয়ে যাও বাজারে, এ যুবকেরা, নিম মুল্লা খাতরা ইমান, আর নিম হাকিম খাতরাই জান। বোঝেন তো নাকি? নিম মুল্লা বোঝেন না? আরে দুটো চটি পরে যারা বেরিয়ে পড়েছে, সময় দিয়ে খেয়াল করার বলতে পারছি না, তবে দাদা হুজুরের একটা কথা বলবো, শুনবেন শুনবেন শুনবেন। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আমার মুজাহিদুজ্জামান নবী 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 করে কাঁদে, আমার মুজাহিদুজ্জামান নবী 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 করে কাঁদে। দরুদ শরীফ পড়তে লাগে, রাত আছে দিন যায়, দিন আছে রাত যায়, আল্লাহ নবী দিদারে এখন কাঁদে হয়েছে, আল্লাহ নবীকে দেখার জন্য বড় তামান্না করতে লেগেছে। এমন সময়ে একদিন তাহাজ্জুদের নামাজ পড়ে আর চোখ খুলে রাখতে পারছে না, একটু তন্ত্র এসে গেছে, বিছানায় পিঠটা দিয়েছে, হেলান দিয়ে পিঠটা দিয়েছে দিয়ালে, হেলানটা দিয়ে পিঠটা দিয়েছে দিয়ালে, সঙ্গে সঙ্গে চোখটা যে মুজে গেছে, খবের মধ্যে দোনো জাহানের সুলতানের দিদার হচ্ছে। আল্লাহ নবী বলেছিল, হে আবু বকর, তুমি আমাকে এত ভালোবাসো, পিয়ার করো, আমার দরবারে কেন আসো না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যাবার মতো আমার অর্থ নাই, যাবার মতো আমার সামর্থ্য নাই, এটা ইলমে মারিফাতের কথা, বুঝতে গেলে সময় লাগবে। এ যুবকেরা, আল্লাহ নবী বলেছেন, আবু বকর নিয়ত করো, আমি নবী দোয়া করছি। পরের দিন সকাল হলো, সাহাবা আমন করে খলিফারা এসেছে, ওখানে অনেক খলিফারা বসে আছে, বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব রয়েছে, কাইয়ুমুজ্জামান বড় হুজুর রয়েছে, অনেক খলিফারা রয়েছে। এমন করে দাদা হুজুর বলতে লেগেছে, বাবারা, আল্লাহর কাবা, নবীর রওজা হাজিরির জন্য নিয়ত করুন। দাদা হুজুরকে নিয়ত করার জন্য হুকুম কে দিল? দাদা হুজুর এই কথা শুনে সাথে অনেকজন ছিলেন, তারাও বললেন, হুজুর আমরাও নিয়ত করছি, আপনার সাথে যাবো। বলুন সুবহানাল্লাহ। হজ করতে চলে গেলেন। আল্লাহ নবী বলেছিলেন, আগে কাবা, তারপরে মদিনা। খবরের মধ্যে আগে মক্কায় যাবে, ঘুরে তওয়াফ করে আমার দরবারে আসবে। দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় জেদ্দায় নামলেন, পানির জাহাজ। শোনো 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 যুবক, তো হুজুর কেবলা জেদ্দায় পৌঁছালেন, জেদ্দা থেকে খালি পায়ে। শুনছেন? কোন কোরআন শরীফের কোন আয়াতে আছে, হাদিস পাকের কোন হাদিসে আছে যে নবীর দরবারে খালি পায়ে ঘুরতে হয়? এটা প্রেম, যার যত প্রেম। আমি বাস থেকে নেমেছি, দাদা হুজুরের কথা মনে পড়েছে যে আমার পীর তো জেদ্দা থেকে খালি পায়ে ঘুরেছিল, আমি নাই অতটা পাহাড় টাহাড় খালি পায়ে ঘুরতে পারিনি। কমসে কম বাস থেকে নেমেছি হুজুরের রওজার কাছে, ওই এলাকায় হোটেলে যাব, এখানটা জুতোটা খালি পায়ে পাটা শুধু দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ও কষ্ট কি জিনিস আমার লাইফে ওই রকম কোনোদিন পাইনি। মাথা তালুতে যেন কেউ ডিসলাইডার পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিল, সঙ্গে এক মুহূর্তের মধ্যে গরম লাভ করে বলতে করেছি, ওইটুকুর মধ্যে দিন ফুসকা। শুনছেন না শোনেন না? তারপরও আল্লাহ যা করেছে সেটা পরের কথা, ও নিজেদের কথা, নিজের কথা বলে লাভ নেই। আমি যেটা বলছিলাম মুর্শিদ কেবলার প্রেম দেখুন, খালি পায়ে টোটাল মক্কা মদিনায় ঘুরেছে। আর পীরের পায়ে জুতো না থাকলে সাথী গুণ আর জুতো দিতে পারবে? আমাদের মতো সাথী নয় তো এখন, যেসব সাথী এরম সাথী নয় তো রে বাবা। সাথীগুলো তো তাগড়া তাগড়া বড় হুজুর ছিলেন, বসিরহাটে আল্লামা হুজুর ছিলেন, সাথীও তাগড়া তাগড়া সাথী, আরো অনেকে ছিলেন। কথা বুঝে আসছে? কাবা শরীফ তওয়াফ করলেন, সাফা মারওয়া সাই করলেন, মিনা মুজদালিফা আরাফাতের কাজগুলো সমাধান করে আল্লাহ নবী রওজা মুবারকে দিয়ে রওনা দিয়েছে। যখনই হুজুরের রওজা মুবারকের মদিনার নববীতে ঢুকতে যাবে, একজন খাদেম এসে ধরলেন, সালাম দিলেন, হুজুর দাঁড়ান, আপনার নাম আবু বকর?
হ্যাঁ আমার নাম আবু বকর, খুশনসিব আপনি। আল্লাহ নবী আমাকে কবে ইজাজত দিয়েছে হুজুরের রওজা মোবারক তার ঘর হুজরা মোবারকের ভেতরে আপনাকে এক রাত থাকার পারমিশন হয়েছে। ব্যক্তিগত কারো সঙ্গে রাগ আগেও ছিল না, আজও নাই। হঠাৎ করে আব্বাস সিদ্দিকী কেন বলে বুঝতে হবে, যখন তুমি আমার দাদা পীরের সিলসিলার মুরিদের কাঁধে বন্দুক রেখে তোমার স্বীকার করছো করো, কিন্তু মুরিদকেই যখন স্বীকার করতে চাইবে তখন কিন্তু আর চুপ থাকা যাবে না। তাই বলি লড়াই যখন করতে এসেছো, এতই যখন প্রেস্টিজে লেগেছে, একটুখানি সমাজকে জানাও আমার পর্দা তো এমন ছিল আমি জানালাম, তোমাদের পর্দা তো কেমন ছিল জীবনী গুণ একটু ওয়াজ করে শোনা। যদি বলো কোরআনের মাহফিলে পর্দাদের কথা বলবো কেন, অবশ্যই ঠিকই কথা বলবে কি করে। পর্দা তো যদি আল্লাহর ওলি হয় বলা যাবে, কেন কোরআন ওলিদের কথা ঘোষণা করেছে। বলো না শুনিয়ে, আমার জানা নেই। অহংকার নাই, আল্লাহ নিয়ামতকে প্রকাশ করতে আল্লাহ নিজেই বলেছে। একটা ইতিহাস বলি শুনে রেখে দাও। হযরতে ফারুক আযম যখন খলিফা ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন, ওই সময় একজন লোক ওমর ফারুকের দরবারে এসেছে। কাঁধে একটা ছোট্ট বাচ্চা রয়েছে, ধুলোবালি মাখা, জামাগুলো সব ছিঁড়া খোরা। ওই মানুষটার গায়ে ধুলোবালি, বাচ্চার গাটা খালি ছিল ধুলোবাকি, কিন্তু মানুষটার জামা করা ছিঁড়া ছিল। এইভাবে উস্কো খুস্কো চুললে খালি পায়ে খাওয়া নেই, জীর্ণ শীর্ণ মানুষটা ওই বাচ্চাটাকে কাঁধে আমিরুল মুমিনিনের দরবারে এসেছে। হযরত ওমর ফারুক বলেছিল, তোমার নাই অভাব হয়েছে, ভিক্ষা চাইতে এসেছো, তুমি একা আসতে পারতে, বাচ্চাটাকে কেন নিয়ে এসছো তো শিখবে। ওই মানুষটা বলেছিল, হুজুর বিয়াদবি নেবেন না, আমি কোনো ভিখারি নয়, আমি একজন নামকরা বিজনেসম্যান, তামাম ওয়ার্ল্ডে আমার বিজনেস চলে। তাহলে এই দৃশ্য কেন হুজুর? আল্লাহর হুকুমে আপনার কাছে এসেছি, কুরবান যাক আল্লাহ। আল্লাহ আব্বাস সের বাপ মা জান মাল সব তোমার হাবিবের কদমে কুরবান যাক, তোমার কুদরতি কদমে কুরবান যাক। আল্লাহ আব্বাসের গাড়ি ঘোরাচ্ছে। কে ঘোরাচ্ছে গো? হযরত ওমর ফারুক জানতে চেয়েছিল কি হয়েছে বলো। ওই মানুষটা যখন বলেছিল, হুজুর আমি যখন বিদেশে সফর করতে যাই, আগেকার সময় পানির জাহাজে সফর হতো, বিজনেস করতে গিয়েছিলাম, 2.5 বছর 3 বছর পরে পরে ফিরে আসতো, আবার 7 মাস 8 মাস পরে বেরোতো। আমার স্ত্রী তখন গর্ভবতী ছিল, আমি স্ত্রীকে রেখে দিয়ে যাচ্ছিলাম, যাবার সময় আসমানের দিকে তাকিয়ে বলেছিলাম, মালিক চলে যাচ্ছি বিজনেসে, আমার বাচ্চাকে তোমার হাওয়ালায় রেখে গেলাম। হুজুর আমি ফিরে এসেছি, এলাকায় মানুষকে জিজ্ঞাসা করি, আমার ঘরে ধুলো বালি সব জঙ্গল হয়ে গেছে, কেন কি ব্যাপার? তখন এলাকার মানুষ বলেছিল, তোমার স্ত্রী বাচ্চা প্রসবের সময় মারা গেছে, বাচ্চা পেটে থাকতে থাকতেই মারা গেছে, আমি বাচ্চা সমেত তোমার স্ত্রীকে কবর দিয়েছি। হুজুর আমার মনের মধ্যে চিন্তা হতে লাগলো, এটা কি করে হতে পারে? আল্লাহ পাক ওয়াদা করেছে যে যারা আমার কাছে সুপে দিয়ে যায় তাদেরকে আমি হেফাজত করি। আমার মনের মধ্যে একটা কথা বারবার ভেসে ওঠে, ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা হক সত্য, কখনো মিথ্যা হতে পারে না। আমার আল্লাহ বলেছেন যে আমার কাছে নিজের মাল সম্পদ সুপে দেয়, আমি তার হেফাজতের দায়িত্ব নিজে নিই। তাই আমিও ঘর থেকে যখন বেরোই, দরজায় পা বেরোবার আগে বলি, মালিক আমি তোমার হাওয়ালায় বেরোতেছি। তোমরাও বলবে, আল্লাহ আমি তোমার হাওয়ালায় বেরোচ্ছি। এরপরও তোমার জন্য যেটা ভালো সেটাই করবে আল্লাহ, ঠিক না বেঠিক?
এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাকের মাহবুব বান্দা, আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ফারুক তখন জানতে লেগেছে, মানুষটা বলতে লেগেছে, আমার মনের মধ্যে হচ্ছে আমার বাচ্চাকে তো আল্লাহর কাছে শুপে রেখে গেছে, বাচ্চা কখনো নষ্ট হতে পারে না, এই কথাই খবর দিলে খোঁজ নিবার পরে একটু তাড়াতাড়ি বলছে, কেন সময় হয়ে যাচ্ছে, নামাজের ব্যাপার আছে। ওই কবরের দিকে আমি খেয়াল রেখেছি, কবরস্থান জঙ্গল হয়ে থাকে এবং গাছের পাতা পড়ে, দেখবেন লোকজন পাতা কোড়াতে যায় কবরে। একদিন একজন মহিলা পাতা কোড়াতে গিয়ে ছুট মারছে কবর থেকে। আমি তাকে বললাম, কেন ছুটছো? তখন সে বলছে, একটা কবর থেকে সুড়ঙ্গ দেখলাম, ছোট্ট একটা বাচ্চা বেরিয়ে আসছে, ভয় খেয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না? এর মাথায় লেগে গেছে, ছুটে ছুটে যে কবরটা দেখিয়েছিল যে আমার বিবির কবর, সরিয়ে সরিয়ে দেখছে, হ্যাঁ সুড়ঙ্গ, বাচ্চার মুখে দুধ লেগে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও হযরত ওমর ফারুক বাচ্চাটাকে যে কোলে নিয়েছি, অমনি গায়েবী আওয়াজ এসে গেছে, ওরে আমার বান্দারে, তুই তোর বিবিকে কিন্তু আমার হাওয়ালায় রেখে যাসনি, তোর বাচ্চাটাকে রেখেছিলিস, তাই বাচ্চা হেফাজতের দায়িত্ব আমি নিয়েছিলাম। তোর বিবি ইন্তেকাল করেছে ঠিকই কথা, কিন্তু তোর বাচ্চাকে আমি আল্লাহ কুদরতি ভাবে কবরের মধ্যে প্রস্রাব করিয়েছি, ওখানেই তোর দিদির স্তনটাকে আমি নষ্ট করিনি, ঠিক রেখে দিয়েছিলাম, ও থেকে দুধ পান করিয়েছিলাম তোর বাচ্চাকে। আজ সময় হয়েছে তোর কাছে তোর সম্পদ ফিরিয়ে দিলাম, যা উমারের কাছে গিয়ে ঘোষণাটা শোনা, আমার উমারকে জানিয়ে দে, বিশ্বকে শুনিয়ে দেবে, আল্লাহর উপরে যে ভরসা করে আল্লাহ তাকে কখনো ফিরিয়ে দেয় না। আল্লাহ আমার দাদা পীরের কথা বলছিলাম, 5টা মিনিট সময় আছে, বলবো না, বাদ দেবো। এই যুবকেরা সবাইকে জিজ্ঞাসা করি, হাত তুলে তুলে বলো, বলবো না, বাদ দেবো। দাদা হুজুরের কথা শুনবে, হাত তুলে রাখো, শুনবে, শুনবে দাদা হুজুরের কথা, শুনবে দাদা হুজুরের কথা। এ যুবক হাত নামাও, তুমি দাদা হুজুরকে দেখোনি, তোমার আব্বাও দেখেনি, কিন্তু তোমার দাদু দেখেছে। তোমার দাদু যখন নামের আগে মোহাম্মদ লিখতে জানতো না, দাদা হুজুর তখন লিখা শিখিয়েছে। তোমার দাদু যখন ধুতি পরে বেড়াতো, দাদা হুজুর তখন পায়জামা পাঞ্জাবি পরা শিখিয়েছে। তোমার দাদু যখন হুঁকু খেয়ে বেড়াতো, দাদা হুজুর তখন হুঁকু খাওয়া ছড়িয়েছে। তোমার দাদু যখন গাঁজা খেত, মদের ভার নিয়ে দৌড়তো, এমন করে বেসুরিয়াদি কাজ করতো, মুজাহিদুজ্জামান তখন তেনাকে দ্বীন ইসলাম শিখিয়েছে। এখন যদি দুনিয়া জমিনের মানুষকে বলা হয়, সাহাবাদের মধ্যে থেকে অনেক সাহাবা ছিল নিজের কন্যাকে জ্যান্ত পুঁতে দিয়েছে, তার ছেলেকে যদি বলা হয় তোমার বাবা জ্যান্ত মেয়েকে পুঁতে দিয়েছিল নিজের মেয়েকে, রাসূলুল্লাহ তাকে দ্বীন ইসলাম শিখিয়েছে, তার ছেলে যদি হাত গুটায়, কত বড় কথা তুই বললি, এটা কি উচিত হবে? আরে সত্য কথা। আমি কি বলেছি আব্দুল করিমের দাদু, আব্দুর রহমানের দাদু, আপনার নাম ধরে বলেছি আপনার দাদু বলেছি? হঠাৎ করে কেউ যদি বলে হুজুর তুমি মুখ সামলে বলো, না হয় কি করবি, ভেঙে দিবি, এত সাহস? আল্লাহ হাতে ট্রিটমেন্ট করতে পারে না, পারে না, ট্রিটমেন্ট করতে করতে রেখে দিয়েছে। কথা বুঝছেন না, বুঝছেন না? সুধীরে যখন যুবকেরা আল্লাহ সব পারে, তুমি কেন বললে কথা? তুমি তো নিজেই প্রকাশ করে দিচ্ছ যে আমি কেমন ছিলাম, আমার পূর্বপুরুষ কেমন ছিল। না এই সমাজ কেউ বুঝতে পারতো না কাকে কি বলছে, কার কথা কি বলে যাচ্ছে। কেননা শুধু আমি বলি না, এই সমাজে বহুত উলামারাই বলে, এই সমাজের সমস্ত পীর সাহেব পীরজাদারাও বলে, এই সমাজের ইতিহাস বলে, ইতিহাস বলে এই বাংলায় 100 বছর আগে কোন দরবার ছিল না, এই বাংলার জমিনে 100 বছর আগে কোন মাজারের প্রচার প্রসারও ছিল না, এই দরবারে বাংলায় 100 বছর আগে কোন শিক্ষা প্রতিষ্ঠানে জমজমাট ছিল না, এই বাংলাতে 100 বছর আগে কোন দরবারে মানুষের যাতায়াতের উঠা বসাও ছিল না। অথচ ফুরফুরা জমিনে একটা মসজিদ আছে, 360 বছর ধরে জুম্মা নামাজ হচ্ছে, যেটা মুজাদ্দুজ্জামানের মাজারের সামনে পুকুর, পুকুরের ওই পারে যে মাটির দেওয়াল রয়েছে ওটা। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, এই
বাংলার জমিনে মিয়া সাহেব মহল্লাতে জন্মগ্রহণ করেছিলেন। আপনার মদিনার মাদানী শরীফে শুয়ে আছে হাজী মুস্তাফা মাদানী হুজুর। তিনি আলেম হলেন, আলেমে হাক্কানি হলেন, কুতুবুল জামান হয়ে গেলেন। তিনি রাত জেগে জেগে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমার নসলে একটা বাচ্চা দাও, যে বাচ্চাটা যেন গৌসুল আজমের মতো হয়, যে বাচ্চাটা যেমন খাজা গরিবে নওয়াজের মতো হয়, যে বাচ্চা যেন সূর্যের ন্যায় হয়, অর্থাৎ সূর্যের আলো যেমন সবাই পেয়ে ধন্য হয়েছে, কাজ করতে সুবিধা হয়, অন্ধকার থেকে মানুষ বাঁচতে পারে, ঠিক ভুলটা দেখতে পারে, চলতে পারে আলো পেয়ে। আমার বংশে একটা বাচ্চা দেয় সূর্যের ন্যায় হবে। এইভাবে দিনরাত কাঁদতে 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 একদিন হাজী মুস্তাফা মাদানী তাহাজ্জুদের নামাজ পড়ে বাইরে সওয়ার করতে লেগেছে। ওই সময় গায়বী আওয়াজ আসতে লেগেছে, নবীদের উপরে ওহী হয়, ওলিদের উপরে ইলহাম হয়, ওহী সত্য ইলহাম সত্য, অস্বীকারকারী ইসলাম থেকে বেরিয়ে যাবে। এই যুবকেরা আওয়াজ আসতে লেগেছে, মুস্তাফা মাদানী, এ হাজী মুস্তাফা মাদানী শোনো, তোমার ছয় পোস্টে একটা ছেলে যাবে যার নাম হবে আবু বকর, যাকে আমি আল্লাহ ওই জামানার জন্য ইমাম মুজাদ্দিদ করব। ঝগড়া না করে তুমি একটা বলো না, কি গো বলবে তোমার দাদুর কথা? অত ঝগড়া না করে আমার দাদুকে তোমার দাদু বলে দিয়েছি তো। দাদা হুজুর বলেছে না, বলেন আমার মুরিদরা রুহানি ছেলে, দাদা হুজুর আমার একা না তোমাদের। আমি সংক্ষেপ করব। হাজী মুস্তাফা মাদানী হুজুর আল্লাহ পাক তিনাকে জানিয়ে দিলেন, তিনি ঘোষণা করে দিলেন, বাবা মুরিদেরা আমার ছপষ্টের পরে একটা ছেলে আসবে, আবু বকর নাম হবে, সেই জামানার মুজাদ্দিদ হবে। এই যুবকেরা ওই মাদানীপুরে শুয়ে আছে পিয়ারডাঙ্গা শরীফ, নাম শুনেছেন? ওই যে দরবার শরীফ আছে, ওখানে এমন করে আব্দুল মাহবুব সাহেব আছে, আব্দুল দাইয়ান ফারুকি আছে, এরা সব ওমর ফারুক হুজুরের সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। সব নবী বংশ, কোরাইশ।